মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। গত 2 সপ্তাহ ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আগামীকাল বুধবার শেষ হচ্ছে, কিন্তু শান্তির কোনো বার্তা নেই, বরং দুই পক্ষই একে অপরকে চরম হুঁশিয়ারি দিচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রণক্ষেত্রে দেখানোর জন্য তাদের হাতে নতুন কার্ড বা তুরুপের তাস মজুত আছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কি আবারও শুরু হচ্ছে ভয়াবহ বোমা বর্ষণ? ওমান উপসাগরে কি এমন ঘটেছে যা পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে এলো? গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার কথা থাকলেও তেহরান এখন পর্যন্ত কোনো ইতিবাচক সংকেত দেয়নি। কারণটা কি? ইরানের স্পিকার গালিবাফ অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে আসলে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হুমকি আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ব্লুমবার্গ এবং পিবিএস নিউজকে জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা খুবই কম। ট্রাম্পের হুমকি আরো ভয়াবহ। তিনি বলেছেন, যদি ইরান চুক্তি না মানে তবে তাদের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেওয়া হবে। পরিস্থিতি ঘোলাটে হওয়ার মূল কারণ ওমান উপসাগরের সাম্প্রতিক ঘটনা। গত রোববার মার্কিন নৌবাহিনী ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় এবং অবরোধ বজায় রাখে। ইরান এটিকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন এবং জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ওয়াশিংটন চাপের কৌশল ব্যবহার করে ইরানকে বশ করতে পারবে না। পাল্টা ব্যবস্থা হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব ধরনের যান চলাচলের জন্য আবারও বন্ধ করে দিয়েছে ইরান। মনে রাখা প্রয়োজন, বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়েই সরবরাহ করা হয়। স্পিকার গালিবাফ যে নতুন কার্ড দেখানোর হুমকি দিয়েছেন তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা। সামরিক বিশ্লেষকদের মতে এই কার্ড হতে পারে ইরানের উন্নত ড্রোন প্রযুক্তি, অত্যাধুনিক কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অথবা সরাসরি মার্কিন স্বার্থে বড় ধরনের কোনো চোরাগোপ্তা হামলা। গালিবাফের মতে, গত 2 সপ্তাহ ধরে ইরান রণক্ষেত্রে নতুন কোনো কৌশলী সক্ষমতা বা অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিয়েছে। যদি বুধবার ওয়াশিংটন সময়ে সন্ধ্যায় যুদ্ধবিরতি শেষ হয় এবং নতুন করে যুদ্ধ শুরু হয়, তবে ইরান তার সামরিক শক্তির এমন কিছু রূপ দেখাবে যা আগে কখনো দেখা যায়নি। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। গত 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় এবং আগামীকাল দ্বিতীয় দফার বৈঠকের কথা রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে মার্কিন নৌবাহিনীর ক্রমাগত অবরোধ এবং সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা ইসলামাবাদের মধ্যস্থতা প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এই যুদ্ধ কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। যদি নতুন করে লড়াই শুরু হয়, তবে পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর ওপরও এর ব্যাপক অর্থনৈতিক ও নিরাপত্তা প্রভাব পড়বে। বিশেষ করে তেহরান হরমুজ প্রণালী বন্ধ রাখলে বৈশ্বিক তেলের বাজারে যে ভয়াবহ অস্থিরতা তৈরি হবে, তার জন্য পুরো বিশ্ব প্রস্তুত কিনা সেটি এখন বড় প্রশ্ন। এই সংঘাতের শিকড় অনেক গভীরে। বর্তমান এই সর্বাত্মক আগ্রাসনের শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনি সহ শীর্ষ সামরিক কমান্ডারদের ওপর হামলা এবং দক্ষিণ ইরানের মিনাব শহরে প্রায় 170 জন স্কুল শিক্ষার্থী সহ অসংখ্য বেসামরিক মানুষের প্রাণহানি এই যুদ্ধের পটভূমি তৈরি করে। 40 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইরান 10 দফা প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু এখন ট্রাম্প প্রশাসনের কঠোর আলটিমেটাম এবং ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঘোষণা পরিস্থিতিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো হুমকির মুখে আত্মসমর্পণ করবে না। ফলে এই নতুন কার্ড কি কেবলই কূটনৈতিক চাপ নাকি ধ্বংসাত্মক কোনো পাল্টা আঘাত, তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। পাকিস্তান বা আইভরি কোস্টের মতো মধ্যস্থতাকারীরা চেষ্টা করলেও ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং ইরানের নতুন কার্ড এর পাল্টা হুঁশিয়ারি পৃথিবীকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আগামীকাল বুধবার কি বিশ্ববাসী বড় কোনো সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে আসবে কোনো নাটকীয় সমঝোতা?